আলহামদুলিল্লাহ, আমরা লালবাগ শহীদ নগর থেকে এসেছি। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আল্লামা আব্দুল মালিক সাহেবের পিছনে শেষ জুমাটা আদায় করার জন্য এসেছি। ভালোই লাগলো, সবার জন্য দোয়া করলাম। শেষ মাহে রমজানে বিদায়ের সময় আমাদের গুনাহ এত যেন আল্লাহ মাফ করে, তাই দোয়া করলাম আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, ঢাকা লালবাগ শহীদনগর 5 নম্বর গলি থেকে আসলাম। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব, ওনাকে আমার খুব ভালো লাগে, তাই অত দূর থেকে আসলাম। হ্যাঁ, শেষ জুম্মাটা এখানে যেন পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়লাম। খুব শুকরিয়া আল্লাহর কাছে যে খুব ভালো লাগছে। আল্লাহর কাছে চাওয়া তো এটাই, আমাদের জীবনের গুণাগার যেন মাফ হয়, যেমন আগামী রমজান যেন আবার আমরা সবাই পাই, এরকম যেন আশাবাদী আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ন্যাক হায়াত দেবে। আমি শ্যামলী থেকে এসেছি জাস্ট অংশগ্রহণ করার জন্য। প্রতি বছরই একবার করে জুমাতুল বেদা আসে। এবছর তো গাম্ভীর্যপূর্ণ হৃদয়ে আমি চেষ্টা করি এখানে নিজেকে আজকেও এসেছি, অনেক কান্নাকাটি করেছি, চোখ দিয়ে অনেক আল্লাহ যেন আমাকে সারা জীবনের গোটাগুলো মাফ করে দেয়। রমজান মাসের শেষ জুমা আমি জাতীয় মসজিদ, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আব্দুল মালিক সাহেব, তিনি বড়দিন আলেম, তার পিছনে আমরা শেষ জুমা আমরা আদায় করেছি। আমার কাছে অনেক এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমি আলহামদুলিল্লাহ, আসলে আমি এসেছি লালবাগ থেকে। এই আলেম আমার অনেক চিনা পরিচিত, আমার অনেক প্রিয় একজন উস্তাদ আলেম, তার পিছনে আমি নামাজ আদায় করার জন্য আমি লালবাগ থেকে এসেছি। আল্লাহ যতদিন সুস্থ শরীর নিয়ে পৃথিবীতে তোমার আল্লাহ আমাকে হায়াতে বরকত দিও আল্লাহ। আল্লাহ আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাইকে যাবে সুখী থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাকে দান করো আল্লাহ। আল্লাহ আমাকে এই দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় আমাকে মুক্তি দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি সবচেয়ে নিজেকে আত্মসমর্পণ করি। তুমি তো প্রথম, তুমি তো শেষ, তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই যেতে হবে। কখন যদি মৃত্যু দেখে আমি জানি না আল্লাহ। যখন মৃত্যু আসবে তখন যেন তোমাকে আজকে পবিত্র কালেমা মুখে জপ করতে বলতে পারি।